আজকে খুবই মজাদার কালা ভুনা তৈরি করলাম। অনেক দিন হয় গরুর মাংসের কালা ভুনা খাবো চিন্তা করতেছি, কিন্তু করার সময় হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদের ব্লগ থেকে সানদের মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে, মাংসের কালা ভুনা। প্রথমে মাংসগুলো ধুয়ে নিলাম, তারপরে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম 3 চামচ। ছোটো চামচে 2 চামচ হবে। তার মধ্যে কালা ভুনার প্যাকেটটা খুলে নিলাম। ওখানে আমি আগে এই মাংসের প্যাকেটটার মধ্যে 2 কেজি মাংসের মশলা থাকে। তো যেহেতু আমি 1 কেজির মতো রান্না করতেছি, তো আমি অর্ধেকটা দিয়ে দিব। পুরো অর্ধেকটা কালা ভুনা মাংসের মশলাটা ঢেলে দিলাম। পাশে আছে রাঁধুনি মশলা, সেখান থেকে অর্ধেক দিয়ে দিলাম। তারপর এখানে সরিষার তেল দিলাম, আর সরিষার তেলে মাংস কিন্তু খুবই মজা হয়। তো একদম তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতে এটাকে মেখে দিব, অনেকক্ষণ ধরে মাখবো। এটা যত বেশি মাখা হবে তত বেশি স্বাদ হবে। তো সেই জন্য এটাকে একদম ভালো করে মেখে নিচ্ছি। তারপরে হাত ধোয়া পানিটা একটু করে দিয়ে দিলাম, বেশি একটা দিব না, কারণ কষানোর সময় অলরেডি পানি উঠবে। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম, এই ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো মশলা কষানো হয়ে যাচ্ছে। এই তো অলরেডি মাংস থেকে পানি বের হয়েছে। আমি তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচ থেকে যাতে লেগে না যায়। এই তো আমার কালো ভুনাটা হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে অনেক লোভনীয়। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে এটা ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। তারপর বারবার এটাকে ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে দেবো। যত নেড়ে চেড়ে দেবো তত, কারণ মশলা যাতে নিচে পোড়া না লাগে, সেই জন্য বারবার নেড়ে দিচ্ছি। বারবার ঢাকনা তুলে বারবার নেড়ে দিচ্ছি, এটা যত নাড়া যায়। তো এই মাংসটা আমার হয়ে আসছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসাবো, ওখানে একটু সর্ষের তেল দিব। তারপর হচ্ছে যে কুচি করা পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিলাম, শুকনো মরিচ দিলাম 3টা। দিয়ে এটাকে ব্রাউন কালার করে নেব। তারপরে এটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো, বাগার বলে। মাংসের বাগারটা এখানে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে আবার আগুন কমিয়ে আবার চুলার মধ্যে বসিয়ে রাখবো। মাংসটা এখনই খাওয়ার উপযুক্ত, খুবই লোভনীয় হয়েছে, কি বলবো, উপরে তেল ভাসতেছে। আর বারবার নেড়ে নেড়ে নিচে যাতে পোড়া না লাগে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই যে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তো এই হয়ে গেল আমার মাংসের কালা ভুনা। খেতে অনেক লোভনীয়, দেখতে তো সেই হয়েছে, কি আর বলবো। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।